আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ১৯তম দিন তথা ২২শে জানুয়ারি ২০২৬। আমরা আমাদের মিশনের অংশ হিসাবে আজকের দিনে যে পড়াগুলো পড়ব সেটা হচ্ছে প্রথমেই রয়েছে হাদিস শরীফ। আমরা হাদিস শরীফ থেকে হাদিসের অনুবাদ পড়ব ৬৮, ৬৯, ৮০ এবং ৮২। এই যে মাস্টার প্ল্যানে ডেইলি যে পড়াগুলো বা ডেইলি সিলেবাসটা আমি দিচ্ছি, এগুলাই বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই হাদিসগুলো গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, এইটাও গুরুত্বপূর্ণ। সুতরাং আমি ৬০ দিনে আপনাদেরকে সম্পূর্ণ প্রিপেয়ার করতে চাচ্ছি। আমি আপনাদেরকে বোর্ড পরীক্ষার জন্য ৬০ দিনে অল্প সময়ের মধ্যেও পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেওয়ার যে সিস্টেম সেটা আপনাদের মাধ্যমে আমি বাস্তবায়ন করার চেষ্টা করছি। কিন্তু আপনারা কতটুকু পড়ছেন, এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনারা নিজেরা ভালো জানেন। আর কিন্তু নিট ৩ মাস সময় আছে। এই ৩ মাসে যদি সর্বোচ্চ পরিশ্রম করা যায়, নিজেকে ঢেলে সাজানো যায়, এখনও কিন্তু সফলতা সম্ভব, এখনও কিন্তু কামব্যাক করা সম্ভব। সুতরাং এই মাস্টার প্ল্যান আপনারা কিন্তু একটু অবহেলা করবেন না, একটু আপনারা ফাঁকিবাজি করবেন না। তাহলে হাদিস পড়া ছিল, হাদিসের অনুবাদ ৬৮, ৬৯, ৮০ এবং ৮২ মূল বই থেকে। এরপরে অ্যারাবিক ফার্স্ট পার্ট। অ্যারাবিক ফার্স্ট পার্টের সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে, আপনারা যে কোনো কোম্পানির গাইডে পেয়ে যাবেন সংক্ষিপ্ত প্রশ্ন। ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসে কি বলা আছে? জিন্নুরাইন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্নুরাইন উপাধি, সেটা হচ্ছে ১২৬ পেজে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনিত অভিযোগ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছিল, এই অভিযোগগুলো আপনাকে পড়তে হবে এবং সেই অভিযোগগুলো খণ্ডন করতে হবে। ১২৯ নম্বর পেজে আছে। এরপরে ইতিহাস, এসএসসি সেকশন। এরপরে ইতিহাস এসএসসি সেকশন কি বলা হচ্ছে? সৃজনশীল ১ ও ২ মূল বই এনসিটিভি ৪৮ নম্বর পেজ। এরপরে অর্থনীতি, যোগান, যোগান বিধি, সূচি এবং রেখা, এটা রয়েছে ৩৬ পেজে। এরপরে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা হচ্ছে জিহাদ ও সন্ত্রাসবাদ। জিহাদ এবং সন্ত্রাসবাদ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে ১২১ নম্বর পেজে। এবং ইংলিশ এবং গণিতের হোমওয়ার্ক সবার জন্য কম্পালসারি। ইংলিশ দেওয়া আছে লেটারের বডি, গতকাল আপনারা পড়েছেন লেটারের ফরম্যাট, মানে লেটার একটা ফরম্যাট পড়বেন, উপরে নিচে সব জায়গায় সেম থাকবে এমন একটা ফরম্যাট, যাই পরীক্ষায় যেই লেটার আসুক বা যেই ইমেলটা আসুক আপনারা ওইটাই লিখবেন, এটাকে বলা হয় ফরম্যাট। ওই ফরম্যাটের মাঝখানে দেখবেন আমি আপনাদেরকে দিয়েছি ২টা বা ৩টা বাক্য, ওই কোশ্চেনের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে বা কোশ্চেনের বিষয়ের সাথে মিল রেখে লিখতে বলছিলাম। তো এই যে কোশ্চেনের সাথে মিল রেখে যে লিখবো, এজন্য আমাদেরকে বডি পড়তে হবে। আমার শিটের মধ্যে এই লেটারের বডি দেওয়া আছে, ঠিক আছে? ২ লাইন ৩ লাইন করে বডি দেওয়া আছে টপিক ভিত্তিক, সেই বডিগুলো পড়তে হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ড পরীক্ষা আসার মতো সেগুলো পড়লে হচ্ছে। আর গণিতের হোমওয়ার্ক উদাহরণ ৮, ৯, ১০, ১২, ২৭ নম্বর পেজ থেকে। এই ছিল আপনাদের ১৯তম দিন, আমাদের মাস্টার প্ল্যানের ১৯তম দিনের পড়া। এখনও ৩ মাস সময় আছে, সর্বোচ্চ পরিশ্রম আমরা এখন থেকে করব, নিজেকে ঢেলে সাজাবো, নিজের সর্বোচ্চটা উজাড় করে দিব এই ৩ মাসের জন্য, যাতে আমার ভবিষ্যতে কোনো রকম আফসোস করতে না হয়, ঠিক আছে? এই ৩ মাসে আমি আমার জীবনের প্রদীপটাকে জ্বালিয়ে রাখার জন্য সর্বোচ্চ পরিশ্রম করব। আমার একাডেমিক লাইফকে উন্নত করার জন্য, ডেভেলপ করার জন্য এই ৩ মাস খুবই গুরুত্বপূর্ণ, টার্নিং পয়েন্ট। আশা করছি আপনারা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন, পড়াশোনা ঠিকঠাক মতো করবেন। ফজরের পর থেকেই শুরু করুন এবং সর্বোচ্চ পরিশ্রম করে সিলেবাস শেষ করুন, মাস্টার প্ল্যান শেষ করুন। নিজের যে একটা অ্যাম্বিশন আছে সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আপনারা ছুটতে থাকুন। ভালো এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।